আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। রাত ও দিন আল্লাহ তালার সৃষ্টি। আল্লাহ তালা দিনকে করেছেন হালাল রুজি অর্জনের মাধ্যম এবং রাতকে করেছেন প্রশান্তি লাভের মাধ্যম। মানুষ সাধারণত রাতে ঘুমায়, আর রাতের এই ঘুমও আল্লাহর ইবাদতে পরিণত হয় যদি তা হাদিস অনুযায়ী করা যায়। রাতে ঘুমানোর আগে এমন কিছু সহজ আমল রয়েছে যেই আমলগুলো করলে আমাদের ঘুমটিও ইবাদতে পরিণত হবে। আমি আজকের এই ভিডিওটিতে রাতে ঘুমানোর আগে এমন একটি ছোট্ট 3 মিনিটের আমল শিখিয়ে দেব। অন্তত কষ্ট করে হলেও যদি 3বার পড়তে পারেন, রব্বুল আলামিন আপনারও মনের নেক আশাগুলো ইনশাল্লাহ পূরণ করে দেবেন, আপনার ঘুমকেও ইবাদতে পরিণত করবেন। আমি অনুরোধ করছি, অবশ্যই আমলটি করলে আল্লাহ তাআলা আপনার মনের নেক আশা পূরণ করে দেবেন, এর ফল আপনি অতি দ্রুতই পাবেন ইনশাআল্লাহ। তাই অনুরোধ করব, ভিডিওটি না টেনে বা ভিডিওটি থেকে না বের হয় মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি আমলের নিয়তে দেখার জন্য। সওয়াব লাভের নিয়তে হাদিসে যাবতীয় হিকমাত ও উপদেশ গ্রহণ করার সবার জন্যই প্রয়োজন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য রাতের বেলায় ঘুমানোর আগে এমনই একটি আমলের কথা হাদিসেও তুলে ধরেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার গম পেশার চাকতি ঘুরানোর কারণে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে ফোস্কা পড়ে যায়। তখন তিনি একজন খাদেম চেয়ে নেওয়ার উদ্দেশ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, কিন্তু তাকে পেলেন না। তখন তিনি তার আসার উদ্দেশ্যটি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জানালেন। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে আসলেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বিষয়টি জানালেন। তারপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট এমন সময় আসলেন যখন আমরা বিছানায় বিশ্রাম গ্রহণ করছি। তখন আমি উঠতে চাইলে তিনি বললেন, নিজ জায়গায় থাকো। তারপর আমাদের মাঝে তিনি এমনভাবে বসলেন যে আমি তার 2 পায়ের শীতল স্পর্শ আমার বুকে অনুভব করলাম। তিনি বললেন, আমি কি তোমাদের এমন একটি আমল বলে বা শিখিয়ে দেব না, যা তোমাদের জন্য একটি খাদেমের চাইতেও অনেক বেশি উত্তম হবে? অর্থাৎ যে কাজ করতে গিয়ে হাতে ফোস্কার কারণে একজন খাদেম চেয়েছিলেন, তার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই আমলটি শিখিয়ে দিলেন। তিনি বললেন, যখন তোমরা শয্যা গ্রহণ করতে অর্থাৎ রাতের বেলায় ঘুমাতে যাবে, তখন তোমরা আল্লাহু আকবার 33 বার, সুবহানাল্লাহ 33 বার এবং আলহামদুলিল্লাহ 33 বার পড়বে। তাহলে এটা তোমাদের জন্য একটি খাদেমের চাইতেও অনেক বেশি মঙ্গলজনক হবে। সুবহানাল্লাহ। তাই আমরা রাতে ঘুমাতে যাওয়ার আগে অন্তত 33 বার করে অন্তত আল্লাহু আকবার, সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ অবশ্যই পাঠ করে নিব। এই ছোট্ট আমলটি আপনারা অবশ্যই করবেন। পাশাপাশি মনের নেক আশা পূরণের জন্য এই দোয়াটি 3বার পাঠ করবেন। মানুষ অনেক সময় এমন কিছু কাজের মুখোমুখি হয় যখন তার সম্পাদনে সে কোনো উপায় বের করতে পারে না। যে সময় মানুষের পিঠ দেয়ালে ঠেকে যায়, সেই সময়টিতে নিজেদের কার্যসিদ্ধির উদ্দেশ্যে মনের প্রত্যাশা পূরণে আল্লাহর শরণাপন্ন হওয়া ছাড়া বিকল্প কোনো উপায় থাকে না। এমনই একটি আমলের কথা তুলে ধরেছেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তা হলো ইসমে আজমের আমল। কিন্তু কি সেই ইসমে আজম? হাদিসে ইসমে আজম সম্পর্কে কি বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? মনের একান্ত আশা প্রত্যাশা পূরণে কোনো মানুষেরই প্রবল আগ্রহ কিংবা চেষ্টার কমতি থাকে না। সে কারণেই নিজেদের চাওয়া পাওয়ার পরিপূর্ণতায় নানানবিধ চেষ্টা সাধনা করে থাকেন মানুষ। কোনোভাবে যখন কোনো কিছু হয় না, তখন তারা ফিরে আসে ধর্মের দিকে কিংবা ইসলামিক স্কলারদের শরণাপন্ন হয়। অথচ মনের আশা পূরণে হাদিসে পাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে আজমের কার্যকরী দিক নির্দেশনার কথা উল্লেখ করেছেন। ইসমে আজম হলো আল্লাহ তাআলার মহান নাম। এই ইসমে আজমের আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হলে মহান আল্লাহ তাআলা তা পূরণ করেন। এই মহান নামের মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করলে বা ডাকলে তিনি বান্দার সে ডাকে সাড়া দেন। সুবহানাল্লাহ। এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসের অনেক বর্ণনা এসেছে। অনেক ইসলামিক স্কলার ইসমে আজম সম্পর্কে বলেছেন, এটি হলো মূল নাম অর্থাৎ আল্লাহ। আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম রয়েছে যেগুলো, তার মধ্যে মূল নাম হচ্ছে আল্লাহ। এই নামটিকেই অনেক ইসলামিক স্কলাররা ইসমে আজম হিসেবে আখ্যায়িত করেছেন। কোনো বান্দা যখন অন্তরের গভীর থেকে কায়মনে বাক্যে এই ইসমে আজম অর্থাৎ আল্লাহ আল্লাহ নামের জিকির করেন, তখন তার কাছে আল্লাহ তাআলার কাছে যখন সে মনের নেক আশাগুলো তুলে ধরেন, কোনো কিছু চান, তখন আল্লাহ তাআলা তাকে অবশ্যই তা দান করেন এবং তার দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ।
সে কারণে মানুষের চাওয়া পাওয়া বা মনের আশা পূরণে একান্ত কোনো কিছু চাওয়ার আগে আমাদেরকে আল্লাহ তাআলাকে ইসমে আজমের মাধ্যমে ডেকে ভালোবাসা, আস্থা, ভরসা থেকে কায়মনে বাক্যে ও দীনতা ও হীনতার সঙ্গে বেশি বেশি করে ইয়া আল্লাহ কিংবা আল্লাহ আল্লাহ জিকির করে প্রার্থনা করতে হবে। তবে আল্লাহ তাআলা বান্দার সেই চাওয়াকে ফিরিয়ে না দিয়ে তা পরিপূর্ণই করে দেবেন। ইসমে আজম সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নির্দিষ্ট করে হাদিসে কিছু বিশেষ বাক্যের নির্দেশনাও রয়েছে দিনী ভাই বোনেরা। যেমন হযরত আব্দুল্লাহ ইবনে রুবাইদ আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শোনেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করছি মোবাইলে স্ক্রিনশট নিয়ে নিয়েছেন। এই দোয়াটিতে আমরা বলছি, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তুমি একক সত্তা, স্বয়ং সম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমকক্ষ কেউ নেই। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে তখন বললেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে লোক আল্লাহ তাআলার মহান নাম অর্থাৎ ইসমে আজমের নামের ওসিলায় তার কাছে প্রার্থনা করেছে, আর যে নামের ওসিলায় দোয়া করা হলে তিনি তার দোয়া কবুল করেন, এবং যে নামের ওসিলায় প্রার্থনা করা হলে তিনি তাকে তা দান করেন। তিরমিজি ইবনে মাজার একটি হাদিস। এই হাদিসের আলোকেই তাবৎ দুনিয়ার অনেক হাদিস বিশারদরা বলেছেন যে এটি হলো সেই দোয়া যেটিকে ইসমে আজম বলা হয়, এবং হাদিসের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফতহুল বারীতে আল্লামা ইবনে হাজার আশকালানী রাহমাতুল্লাহি আলাইহি ওই হাদিসটিকে ইসমে আজমের সবচাইতে নির্ভরযোগ্য এবং বিশুদ্ধ হাদিস হিসেবে আখ্যায়িত করেছেন। তাই এই ইসমে আজম পড়ে আল্লাহ তাআলার কাছে মনের আশা আকাঙ্ক্ষা পূরণের দোয়া করলে অবশ্যই তিনি বান্দার মনের সব ভালো ও কল্যাণকর আশা আকাঙ্ক্ষা পূরণ করেই দেবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করবেন। রাতে ঘুমাতে যাওয়ার আগে অন্তত 33 বার করে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ এবং আল্লাহু আকবার পাঠ করে নেবেন। তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো শেখানো মনের নেক আশা পূরণের ইসমে আজমের যে দোয়াটি দেখাচ্ছি অন্তত কম করে হলো 3 বার পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে অন্তত 3 বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে আপনার মনের যত নেক ও ভালো ইচ্ছেগুলো আছে সেগুলো তুলে ধরবেন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকেও নিরাশ করবেন না, আপনারও মনের নেক আশা পূরণ করেই দেবেন। আবারও বলছি, অবশ্যই নিয়ত করে আমলটি করবেন, এবং এরকম নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।